কি অবস্থা, আমাকে কেমন লাগছে দেখ। তোমরা তো চেনো এই বন্ধুকেও, তোমরা চেনো তো। আমি আজকে ওর বাড়িতে এসেছি, প্রিয়াঙ্কার বাড়িতে এসেছি। তো সঙ্গে থাকো, তাহলে দেখতে থাকো সারাদিন কি করি না করি। বন্ধুরা কেমন আছো? যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে লক্ষ্মী পুজোর আগের দিন, মঙ্গলবার। তো আমি আর ছেলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানতে গেলে ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো সঙ্গে চলো, দেখতে থাকো। আমরা এদিকে টোটোতেও উঠে গেছি। আর আজকে যেহেতু লক্ষ্মী পুজোর আগের দিন, তো দেখো এখানে অনেক ঠাকুর বিক্রি হচ্ছে, লক্ষ্মী ঠাকুর। আর আমি এখান থেকে দেখো টিকিটটাও কেটে নিলাম, যেহেতু ট্রেনে করে যাব, রিটার্ন টিকিটটাও কেটে নিলাম। তো দেখো আমরা এবার স্টেশনে চলে এসেছি, ট্রেনে অপেক্ষা করছি। আর ফাইনালি দেখো আমরা পৌঁছেও গেছি। তবে এখানে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে মানে আমি যখন কথাগুলো বলছিলাম পাখা চলছিল, যার জন্য তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করো। আর ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। প্রিয়াঙ্কার সাথে আমার ইউটিউব থেকে প্রথম পরিচয়, আর এতটা ভালো আমাদের মধ্যে সম্পর্ক হবে কোনোদিনও ভাবতে পারিনি। ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। বন্ধু পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো পাখিকে আমি পেয়েছি, এমন একটা বন্ধু পেয়েছি যাকে একদম মন খুলে সব কিছু বলে, সবকিছু মানে সবকিছু, ঠিক আছে। মানে কোনো কিছু আমরা একে অপরের থেকে হাইড করি না। মানে বেস্ট ফ্রেন্ড যদি বলতে গেলে সেটা আমি পাখিকেই পেয়েছি। মানে বলি ফ্রেন্ড অনেক পেয়েছি, ঠিক আছে। তো অনেক পেয়েছি যারা বন্ধুত্বও করেছে, বন্ধুত্বও ভেঙেছে, অনেক কিছু, অনেক রকম মানুষ দেখেছি, যেটা ইউটিউবে না আসলে পরে কখনো চেনা যাবে না। কতটা আর্নিং করেছি, কতটা করতে পারবো সেটা জানি না, মানে পারবোই না ধরে নিতে হবে। এত ভালো যে একটা বন্ধু পেয়েছি, এটাই সবথেকে বড় পাওয়া। আমার ক্ষেত্রে প্রিয়াঙ্কা আছে, অদ্রিজাদি আছে, দেবলিকাদি আছে, সত্যি এরা সবাই আমার পাশে, এরা খুব থেকেছে, খুব সাপোর্ট করেছে। কেননা ইউটিউবের ব্যাপারে কিন্তু আমি কিছুই জানতাম না, জাস্ট আমি ভিডিও করতাম, এটাই, আর কিছুই জানতাম না। প্রিয়াঙ্কা, অদ্রিজাদি, দেবলিনাদি, উমাদি, এরা আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমাকে অনেক হেল্প করেছে, আমার পাশে থেকেছে। তো যতদিন আছি ভাবছি বন্ধুত্বটা আমরা বজায় রাখবো। ইউটিউব থেকে কি হোক না হোক দেখার দরকার নেই, বন্ধুত্বটা ওটাই কথা। ওই হিংসা করে কোনো লাভ হবে না, ঠিক আছে। আর এখানে কিছুই নেই, যদি বন্ধুত্বটা থাকে তবেই এগোনো যাবে, বন্ধুত্ব না থাকলে কোনো কিছুই হবে না। আর ইউটিউব যতক্ষণ না মনে করবে আমাদের ভাইরাল করবে, ততক্ষণ আমরা কিছু করা যাবে। অতএব আমরা বন্ধুত্বটা ঠিকঠাকভাবে বজায় রাখবো, তবেই সব কিছু থাকবে। আজকে তো মানে এমন একটা দিন, আমার চলে যাব, তার জন্য তেমনভাবে বেরোনো হলো, কিছুই আর হলো না। তবে পরে আবার যখন আসবে তখন আমাদের একটা বড় সড়ো আরও অনেক প্ল্যান আছে, সেগুলো আমরা করেছি। সেগুলো প্ল্যান অনেক কিছু করা হয়ে গেছে, তো ওগুলো পরে তখন তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এবার প্রিয়াঙ্কা এখানে আসলে আবার আমার বাড়িতে যাবে, এটাও ইচ্ছে আছে। অদ্রিজাদিকে ডাকবো, সবাই মিলে একসাথে, সবাই মিলে আনন্দ করবো। অনেক কিছু আমাদের প্ল্যানিং হয়েছে, তো এখন দেখা যাক। এখন আমার আবার আপনারা চলে যেতে হবে, তার জন্য আর এখন আর বেশি কিছু আর প্ল্যানের হচ্ছে। তো দেখতে থাকো তাহলে। প্রিয়াঙ্কা যে কথাটা বললো আমি কিন্তু পুরোপুরি একমত। আমরা ইউটিউবে এসে কিছু আর্নিং করি আর না করি, আমরা কিন্তু অনেক ভালো ভালো বন্ধুদের এখানে পেয়েছি। কোনোদিনও ভাবতেও পারিনি যে ইউটিউব থেকে পরিচয় হওয়ার পর এটা আমাদের কাছে এতটা মানে গভীর বন্ধুত্ব হয়ে দাঁড়াবে, সেটা কোনোদিনও ভাবতে পারিনি। প্রিয়াঙ্কা দাঁড়া, কালকে যেহেতু লক্ষ্মী পুজো, ওই জন্য একটু ব্যস্তর মধ্যে রয়েছি, তো বেরিয়ে পড়লাম। তবে প্রিয়াঙ্কাও চলে যাচ্ছে, সামনে আয়, এই এরিয়া চলে যাব বলে আরও বেশি আমার অসুবিধা। মানে আবার সে ব্যাগপত্র গোছাও, এখন খোলা রোদ্দুর নেই, সেই তোর ব্যাগপত্র গোছাবো, ব্যাগপত্র গুছিয়ে ফুচিয়ে নিয়ে আবার টোলটোপটা নিয়ে যাবো। এবার আরও মেয়েকে নিয়ে যাবো, তো ওই জন্য আরও বেশি মানে অসুবিধা। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা, ছোট ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যেসব বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিও, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও। যারা ফেসবুক কিংবা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। তো দেখো বন্ধুরা, আমি বেরানোর আগে কয়েকটা সেলফি তুলে নিলাম। এটা আমাদের কাছে খুবই মানে একটা স্মরণীয় দিন, খুব ভালো লেগেছে। ওদের বাড়িতে খুব মজাও করলাম, কাকু কাকিমা সবাই খুব ভালো, ওনাদের সাথেও গল্প করলাম। তো দেখো আমি বেরিয়ে পড়েছি, যেহেতু কালকে লক্ষ্মী পুজো। আর দেখো বাড়ি ফেরার পথে একটু কেনাকাটাও করে নিলাম, আর পরে তোমাদের সাথে শেয়ার করব।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।